আসসালামু আলাইকুম। পাসপোর্ট করতে গেলে কি কাগজপত্র জমা দিতে হবে বা কি কাগজপত্র জমা দিলে আপনার এই পাসপোর্ট আবেদনটা বাতিল হবে না, আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে জানবো। চলুন আর কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করা যাক। পাসপোর্ট করতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট করার জন্য অনলাইনে একটা আবেদন করতে হবে। সে আবেদনের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই আবেদনটা হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট থেকে যে আমাদের অনলাইনে একটা আবেদন করতে হবে। এখন অনলাইন আবেদন করতে আর দালাল ধরতে হবে না। আপনি চাইলে ঘরে বসে নিজেই নিজের কম্পিউটারের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। যখন আপনি আবেদন করে ফেলবেন তখন আপনার ৩টা কাগজ চলে আসবে। একটা হচ্ছে আবেদনের কপি, ২ নাম্বার হচ্ছে সামারি কপি, ৩ নাম্বার হচ্ছে আপনি যে পেমেন্টটা করছেন আবেদন করার পরে সে পেমেন্টের রসিদ। পরের ধাপে হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই পাসপোর্টের জন্য আবেদনটা কে করবে, প্রাপ্তবয়স্ক নাকি শিশু নাকি সরকারি চাকরিজীবী। যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি দরকার, আর যদি শিশু হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি দরকার। আবার অনেকের হয়তোবা 18 বছর হয়ে গেছে কিন্তু সে এনআইডি কার্ডের কপি পায় নাই, সে চাইলে জন্ম নিবন্ধনের কপি দিয়েও হচ্ছে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। তার পরের ধাপে হচ্ছে লাগবে নাগরিক সনদপত্র। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা চারিত্রিক সনদ বা নাগরিক সনদপত্র দেবে। আর যদি হচ্ছে আপনি শহর লেভেলে থাকেন তাহলে হচ্ছে আপনাদের কাউন্সিলর অফিস থেকে এই নাগরিক সনদপত্রটা আপনাকে দিবে। তার পরের ধাপে হচ্ছে আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে আপনার সেই বিবাহের একটা কাবিন নাম্বার ফটোকপি প্রয়োজন আছে। আর বিবাহ না করলে এটার কোনো প্রয়োজন নেই। তার পরের ধাপে হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি। এইখানে একটা টেনশন আপনারা করেন যে হয়তোবা আপনার নামে সেই বিদ্যুৎ বিলের কপিটা নাই। এটার কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনি যে জায়গাতে থাকেন বা যে জায়গায় আ থাকতেছেন সেইখানের হচ্ছে একটা বিদ্যুৎ বিলের কপি দিলেও হবে। সেটা হয়তোবা যদি আপনি কোনো ভাড়া বাসায় থাকেন, সে ভাড়া বাসার বিলের কপি দিলেও হবে। এটা হচ্ছে মেইনত ঠিকানা দেওয়ার জন্য। তার পরের ধাপে লাগবে হচ্ছে পেশা প্রমাণের জন্য একটা পেশা প্রমাণপত্র। মানে সেটা হচ্ছে পেশার প্রমাণপত্র বা এনআইডি কার্ড বা যেকোনো কিছু আপনার যেখানে চাকরিরত অবস্থা আছেন সেখানের একটা ছাড়পত্র বা প্রমাণপত্র আপনার দিলেই হবে। আর আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে বেকারত্ব সনদপত্র দিবে। আপনি চাইলেই সেখান থেকে বেকারত্ব সনদপত্র নিতে পারেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেউ সরকারি চাকরি করেন তার জন্য হচ্ছে জিও অথবা এনওসি এর যেকোনো একটা লাগবে। এটা যারা সরকারি চাকরি করেন তারা ভালো বোঝেন যে কোন ক্ষেত্রে জিও দরকার, কোন ক্ষেত্রে এনএসি দরকার। তো সেটার কাগজটা আমাদের সংরক্ষণ করতে হবে। এবার আসি শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে পাসপোর্ট করতে গেলে পিতামাতার এনআইডি কার্ড লাগবে এবং সেই শিশুর 3R সাইজের ছবি দরকার, এবং সে ছবিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালারের হতে হবে এবং ল্যাব প্রিন্ট হতে হবে। তো এইসব কাগজপত্র ম্যানেজ করে আমরা সবকিছু নিয়ে একত্রে যখন আমরা পাসপোর্ট অফিসে যাব বা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাব, আমাদের যে জেলায় পাসপোর্ট অফিস আছে সে অফিসে যাব, অফিসে গিয়ে এই কাগজপত্রগুলো জমা দিলে আমাদের পাসপোর্টের আবেদনটা বৈধ হবে বা আমরা পাসপোর্টটা খুব ইজিলি পাবো।